গুড মর্নিং রণথম্বর। এখন ঠিক 6:15 বাজে। আমরা গুলখাত্রি এখন ক্যান্টর পাঠিয়ে দিয়েছে, আমরা ওয়েট করছি। আজকে আমরা আবার টাইগার সাফারি যাচ্ছি। কালকে আমরা জোন 4টায় করেছি, যেটা হচ্ছে বিকেলের সাফারি। ওখানে গিয়ে আমরা প্রচুর নীলগাই, সম্বর, বার্কিং ডিয়ার সবই দেখেছি, কুমিরও দেখেছি, আর দুটো বুনো শুয়োর, কিন্তু বাঘের দেখা পায় নাই। তো আজকে আবার আমরা সেটা বাঘ দেখার জন্য নতুন উদ্যমে চলেছি। চান্সেস ভীষণই কম, কারণ এখন কুয়াশা পড়ছে, বাট স্টিল আমরা ট্রাই করছি, যদি হচ্ছে পেয়ে যাই, আমাদের লাক যদি ভালো থাকে আমরা বাঘের দেখা পেতেও পারি। কারণ কাল সকালেই লোকজন দেখেছে বাঘ। হ্যাঁ, কালকেই টাইগার সাফারি, টাইগার সাইটিং হয়েছে, কিন্তু আজকে এখন দেখি, আমরাই ফার্স্ট দেখি যদি পাওয়া যায়। চলো, বেস্ট অফ লাক টু আস। কুয়াশাটা কি এই যে আমরা সব রেডি হয়ে গেছি, এরকম অবস্থা। মা যাচ্ছে না, মা কাঁপছে, একদম কনকনে, বাইরে ঠান্ডা। আর আমরা এই যে তিনজন এরকম রেডি হয়েছি, একটা ওয়ার্মার, তারপরে টি শার্ট, তারপরে জামা, তারপরে এই একটা জব্বটা চাপিয়েছি, 4টে লেয়ার। রাই নিজের লেয়ারিং করেছে, চুল দিয়ে গালটাও ঢেকে নেই। আমি তো এটা নিয়ে এসেছিলাম স্যান্ডেলসে ইউজ করবো বলে, মরুভূমি ঠান্ডা, কিন্তু এই রণথম্বরেই আমার এটাকে বার করতে হলো, এতটাই ঠান্ডা লাগছে। আমরা জাস্ট ওয়েট করছি ক্যান্টরটা এলেই বেরিয়ে যাব। মঙ্গল গ্রহ থেকে এসেছেন নতুন এলিয়ান, চয়ন এলিয়ান। আজকে মঙ্গল গ্রহ থেকে, কালকে নাকি ওর রাত্রেবেলা ইলেকট্রিক চলে গেছিল, 3 ঘন্টা সেই নিয়ে ইলেকট্রিক যাচ্ছে আসছে ঝগড়াঝাটি হলো, তারপর আবার ঠিক হলো। তাহলে এই হোটেলটা আপনি কি বলছেন? আরটিডিসি বিনায়ক, 50-50 একটু কম দিতে হবে, মানে স্টার মার্কিং 2 স্টার। যদি 10 স্টার দিত, এখন কমে গিয়ে 2 স্টার হয়ে যাবে। বাকি সব ঠিক আছে, বাট পুরা কোহরা, এর মধ্যেই উঠ যাচ্ছে। আমরা এখন ক্যান্টর ধরতে যাচ্ছি। ও মাই গড, কাউকে দেখা যাচ্ছে না, শুধু অবয়ব বোঝা যাচ্ছে। হয়ে যাচ্ছে ফ্রিজ। না উঠে গেছে, এই কোহরায় বাঘ বেরোবে। আর ফাইনালি আমরা উঠে গেছি ক্যান্টরে। তো ক্যান্টর আমাদের পিক আপ করে আবার নেক্সট আরেকটা জায়গায় দাঁড়াবে, যেখানে আরও গেস্ট আছে, উঠবেন। তো এখন কিন্তু সকাল 6টা বাজে, আর আস্তে আস্তে কুয়াশাটা কেটে ভোর হচ্ছে। মানে এখানে যেহেতু এটা ওয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া, এখানে কিন্তু এমনিতেই সূর্যোদয়টা একটু দেরি করে হচ্ছে অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্ট বেঙ্গল। তো আমরা এখন চলে যাচ্ছি জোন 3 এর দিকে। আর ঠান্ডাটা মারাত্মক ঠান্ডা, কিন্তু ভীষণ অ্যাডভেঞ্চার হচ্ছে। We are at our integrate in zone 3. So if we are getting a luck, then we must see the tiger. বিফোর এন্টারিং টু জঙ্গল আমাদের এই পয়েন্টটাতে দাঁড় করানো হয়েছে ফর রিফ্রেশমেন্ট, টয়লেট ব্রেক হিসেবে। যেহেতু এটা মর্নিং সাফারি আর আমরা নেক্সট 3.5 ঘন্টার জন্য জঙ্গলের ভেতরে থাকবো, সো আমাদের একটা ব্রেক দেওয়া হয়েছে। আর এটা আমাদের ক্যান্টর, এখানে জিপও আছে দাঁড়িয়ে, জিপে করেও এখানে যাওয়া যায়, জঙ্গল সাফারি করা যায়। জিপে হচ্ছে 6 জন অ্যালাউড, আর ক্যান্টরে হচ্ছে 30। তো এই ইনটেক নিয়ে এখানে দেখতেই পাচ্ছেন অনেক কটা গাড়ি এসে অ্যাকুমুলেট হয়েছে ফর জোন 3। আর বেশ ঠান্ডা এবং বেশ ভালো লাগছে এই সাফারিটা করতে। This is the another day we are trying our luck, so we all are very much hopeful that we'll be seeing the tiger mama today, but not sure. Yesterday we went to zone 4, we couldn't see the tiger, though we have seen so many sambar deer, crocodile, all those things, but not tiger. So today we are again trying our luck. So all the best to all of us. So let's start. 200 বছর মতো
सभी को गुड मॉर्निंग, नमस्कार। गुड मॉर्निंग। हम लोग एंटर कर चुके हैं। मेरा नाम देवराज सिंह है और मैं नेचर गाइड हूँ आपके सामने। इसी सफारी के लिए दोबारा पता नहीं मुलाकात होगी, क्योंकि रैंडमली नंबर आता है तभी हम आ पाते हैं। আর নেচারটা কত সুন্দর তাই না? এখানটা দাঁড়িয়ে মনটা অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। আর আমাদের সামনে গাইড উনি আমাদেরকে এক্সপ্লেন করছেন হাউ টু বিহেভ ইনসাইড আ জাঙ্গল, কারণ এটা তো ন্যাচারাল হ্যাবিট্যাট অফ অল দোজ অ্যানিমালস হু লিভ ইন দিস জাঙ্গল। আর আমরা শহর থেকে এসে বুঝবো কী করে? তো উনি বলছেন, এক্সপ্লেন করছেন। আমাদের গাইড গতকালেও অনেক কথাই আমাদেরকে বলেছিলেন। তো এখানকার প্রত্যেকটা গাইডই ভীষণই নলেজেবল এবং খুবই ভালো। এখন আমরা জঙ্গলে ঢুকে গেছি আর মারাত্মক ঠান্ডা এবং মুখের মধ্যে এই ঠান্ডা হাওয়াটা অদ্ভুতভাবে লাগছে। আর পিওর নেচার যাকে বলে, মানে এখানে জঙ্গলের ভেতরে কুয়াশা ভেজা মাটির একটা আলাদাই গন্ধ পাচ্ছি। আর দারুণ অ্যাডভেঞ্চার হচ্ছে। তাছাড়া বেশ একটা আশা নিয়ে যাচ্ছি, আজকে নিশ্চয়ই আমরা টাইগার দেখতে পাবোই পাবো। এই কুয়াশাটা কেটে গেলেই আমাদের সামনে বাঘমামা দেখা দেবেন। জঙ্গল সাফারিকে নিয়ে আমাদের মধ্যে সবথেকে বেশি ইন্টারেস্টেড এক্সাইটেড শান্তনু। তো সেই জন্য ওর উইশ লিস্টে একটা জায়গায়ও লিখে রেখেছে সেরেঙ্গিটির জঙ্গল। যদি কোনো দিন ও যেতে পারে ও অবশ্যই যাবে, আমি সেটা জানি। ইনিশিয়ালি আমার অতটা অ্যাট্রাকশন ছিল না জঙ্গল সাফারিতে, বাট যত আমি ওর সাথে ঘুরছি, বড় হচ্ছি, জঙ্গল সাফারিগুলোতে ভিজিট করছি, আমারও বেশ উপলব্ধি হচ্ছে এবং খুবই ভালো লাগছে এখন জঙ্গল সাফারি করতে। আর যেটা সবথেকে বড় উপলব্ধি, যে কালকে যখন আমরা বিকেলবেলা জঙ্গল সাফারি করলাম তার যে জঙ্গলের রূপ, আর আজকে এই কুয়াশায় শীতের মধ্যে ভোরবেলা যে জঙ্গল সাফারিটা করছি, টোটালি ডিফারেন্ট। জঙ্গলের এই দুটো রূপ একদমই আলাদা। হঠাৎই ক্যান্টরটাকে দাঁড় করিয়ে আমাদের গাইড বললেন, ওই দেখো বাঘের ছাপ, সদ্য বাঘের ছাপ, কিছুক্ষণ আগেই বাঘ এখান থেকে গেছে। চটপট দেখে নিয়ে ক্যামেরা বন্দি করলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর সত্যি গাটা শিহুরিয়ে উঠল আর মনে কৌতূহল জেগে উঠল, কখন বাঘমামাকে চোখের সামনে দেখতে পাবো চাক্ষুষ। এই মুহূর্তে কল এসছে, বাঁদর কল দিয়েছে, আমরা সবাই এতগুলো জিপসি এসে দাঁড়িয়ে আছি। দেখতে আরো কাছে ব্যাপার।
ডাকছে কিন্তু আসছে না রে, আয় না। বলো দেখা গেছে কই? হ্যাঁ কোথায়? এই যে সামনে যে ঝাড় দেখছিস ওটা দিয়ে ডান দিকে তাকা, হলুদ কালো। আর ফাইনালি আমাদের তপস্যা সফল। আজ সকালে উঠে আসা ডিসিশনটা খুব ঠিক ছিল। কালকে যেহেতু দেখতে পাইনি আমাদের মনে একটা দুঃখ তো রয়েই গেছিলো, বাট ফাইনালি আমরা বাঘমামার দর্শন করলাম অ্যান্ড উই আর ভেরি ভেরি হ্যাপি। আর এখন ফিরে যাচ্ছি আবার আমাদের হোটেলে গিয়ে আমাদের ব্রেকফাস্ট করে আজকেই আমাদের রওনা দিতে হবে যোধপুরের জন্য। আমরা বিনায়ক থেকে মানে রণথম্বোর থেকে ব্রেকফাস্ট করে যোধপুরের জন্য বেরিয়ে পড়ব। ফাইনালি সেম এন্ট্রি পয়েন্ট দিয়ে যেটা দিয়ে আমরা ঢুকেছিলাম সেটা দিয়ে এক্সিট করে আমরা এখন টুয়ার্ডস রণথম্বোর সিটি আমাদের হোটেলের দিকে চলে যাচ্ছি। আর বাঁ দিকে বিশাল দাঁড়িয়ে আছে আমাদের রণথম্বোর ফোর্ট। এই ফোর্টটাকে দেখতে দেখতে যাচ্ছি, দারুণ অনুভূতি হচ্ছে। আর জঙ্গলের ভেতরে জানি না কেন একদমই ঠান্ডা লাগেনি। যেই মুহূর্তে জঙ্গল থেকে বেরিয়ে এলাম অদ্ভুতভাবে ঠান্ডা, টেম্পারেচারটা আবার আমাদের মানে বেশ গায়ে লাগছে ঠান্ডাটা, এরকম অনুভূতি হচ্ছে। আর এই এক্সপিরিয়েন্সটা সত্যি অসাধারণ ছিল। দাঁড়া তুই চলে এলি লাভিয়ে, চারজন বাদ হয়ে গেছে। আমরা বেরিয়ে যাচ্ছি আজকে রণথম্বোর থেকে। আজকে আমাদের কত নম্বর ডে বল? কত নম্বর ডে? থার্ড ডে। আজকে হচ্ছে ক্রিসমাস, 25 ডিসেম্বর। মেরি ক্রিসমাস। আজকে ডে 4। Going from Ranthambore to যোধপুর। and today we have successful tiger sighting. আর কি দুটো দেবে? এই নাও জয় হনুমান। আচ্ছা দুটো রাখো, পরে নিয়ে নেবো তোমার। আচ্ছা তোমার কাছে রাখো, তোমার কাছে রাখো। যাই মনে হয় अच्छा कौन सा है मतलब जो फुल में दिखाएगा वही अच्छा होगा। हाँ देखो वो जाने घुमटটা জানে একটাই আছে ওখানে যোধপুর। অফ টু যোধপুর। পর্দা করে দাও না দিদি, পর্দা আমার হাইকোর্ট রোড দেখো এটা তো ঠিক আছে। হ্যাঁ ওটা তুলো। জয় হনুমানজি, জয় মঙ্গলজি, জয় গণেশ জি, जय गणेश जी। চলো যোধপুর। चलो जोधपुर। যোধপুর हमारे। আর এখন সকাল 1টা বাজে। সকাল 1টা সময় আমরা রণথম্বোর থেকে রওনা দিলাম, যাচ্ছি হচ্ছে যোধপুরে। তো যোধপুরে শর্টেস্ট ডিস্টেন্স কতক্ষণ দেখাচ্ছে? 8 ঘন্টা। হ্যাঁ 8 ঘন্টা। 8 ঘন্টা 443 কিলোমিটার। 443 কিলোমিটার। তো
দেখা যাক কতক্ষণে পৌঁছই। আর মাঝখানে একটা লাঞ্চ ব্রেক তো নিতেই হবে। আজকে আমরা স্টার্ট করলাম রণথম্বোর সকালবেলা সাফারি দেখে, এখন যাচ্ছি যোধপুর। আর যোধপুর যাওয়ার পথে আমরা এরকম একটা ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়ালাম হাইওয়েতে। এই যে গাড়ি নামিয়েছে আমাদের, এটা যোধপুর যাওয়ার পথে। মিডওয়ে কি? দেউলির আগে, হ্যাঁ মিডওয়ে নয়, এখনো অনেকটা, প্রায় 300 কিলোমিটারের কাছাকাছি বাকি আর কি। এখন ঘড়িতে বাজে ঠিক 3:25। 3:25 আমরা লাঞ্চ করছি। দেখো ওই পাখিগুলো লাঞ্চ করছে আজকে যোধপুর যাওয়ার পথে। এখন আমরা লাঞ্চ করতে নামছি। ঘুমাতে এলাম, ভালোই লাগছে। এমনি জার্নিটা ঠিকই আছে, খারাপ না, জার্নিটা ঠিক আছে এখন অবধি। লং। চলো রাই, টয়লেট করবে, হ্যাঁ ফ্রেশ হয়ে নেবে। হাতটা আমার পায়ে বাবু যাবো। দিতে থাকে, এতে দাও না। আমাকেও হ্যাঁ, থেকে বার করে। এক থেকে 1.5 ঘন্টার লাঞ্চ ব্রেকের পর আমরা আবার স্টার্ট করলাম আমাদের জার্নিটা। 1 থেকে 1.5 ঘন্টা মোটামুটি লেগেই গেছে, কারণ সব কিছুই ওরা আমাদের সামনে বানিয়ে দিয়েছে। ইন সেন্স, যেমন আলুর তরকারির আলুটা বয়েলড ছিল, বাট ওটাতে তড়কা লাগানো, তরকারিটা তৈরি করা, সব কিছু আমাদের সামনে গরম গরম ওরা করে দিয়েছে। ডাল মাখানি নিয়েছিলাম, ডালে তড়কা দেওয়া ছিল না, সেটা করলো। রুটি মাখানো ছিল আটাটা, কিন্তু রুটি আমাদের সামনেই বানিয়ে ওরা দিল। তো বেশ ভালোই আমরা খেলাম অনেকক্ষণ পর। ধাবাটা খুবই ভালো ছিল, খাবারটাও খুব ভালো ছিল। রণথম্বর वाली अमरूद কত টাকা? 60 টাকা টোটাল। 60 টাকা। আমাকেও একটু দাও না, আমাকে আর সব দেওয়া হবে, দাঁড়াও। এটা রাজস্থানি ফল খুব সস্তা দেখলাম। তো কিছু দূর যাওয়ার পরে লোভ সামলাতে না পেরে পেয়ারা দেখে আমরা পেয়ারা কিনে নিয়েছি, যেমনটা শান্তনু দেখালো। তো 2 কেজি পেয়ারার দাম এখানে 60 টাকা, তো ভালোই সস্তা। তো যাই হোক, আমরা বিকেলের জন্য আবার ওটা তুলে নিলাম, যাতে আমাদের না দাঁড়িয়ে চলে যেতে পারি অনেকটা ডিস্টেন্স। তো যোধপুর মানে রণথম্বোর থেকে যোধপুরের ডিস্টেন্সটা হচ্ছে প্রায় 445 কিলোমিটার্স, মানে 450 কিলোমিটারের উপরে রাস্তা আমরা ট্রাভেল করছি। আর অ্যাজ পার গুগল এটা 9 ঘন্টা দেখাচ্ছে। তো যাই হোক, আমাদের এখানে 1.5 ঘন্টা ব্রেকের পর আমরা বেলা 1টায় স্টার্ট করেছিলাম। তো আইডিয়ালি আমাদের 10টা পৌঁছানো উচিত উইদাউট ব্রেক, বাট আমার মনে হচ্ছে রাত 11টা 11:30 বেজেই যাবে। বাজে, আরও মোটামুটি 4 ঘন্টা পর আমরা যোধপুর ঢুকবো অ্যাজ পার গুগল ম্যাপ। হুট করেই অন্ধকারটা নেমে গেল, ভালোই সন্ধে হয়ে গেছে, তো বাইরেটা বেশ অন্ধকার।
ফ্লাইওভারের তলা গলতে হবে, তাই তো? না না, বাঁ সাইডে, হ্যাঁ, लेफ्ट साइड, रास्ते में ही मिलेगा। ये ওই রোডটাই ওঠার আছে, ওই রোডটা হ্যাঁ, ওই রোডে মেন রোডে ওঠার আছে। হাইওয়ে আছে। অনেকটা পথ চলেই এসেছি, আর একটু গেলেই আমরা পৌঁছে যাব হোটেল ঘুমারে যোধপুরে, যেখানে আজকে আমরা উঠবো গিয়ে, আর কালকে যোধপুর আমাদের ঘোরার প্ল্যান আছে। তো এই পথটা, এই যে অন্ধকার রাস্তাটা দেখছেন, বেশি জোরে গাড়ি চালাতে পারছে না ড্রাইভারদা, কারণ এই জায়গায় নাকি ক্ষেতের ভেতর থেকে হঠাৎ করে নীলগাই চলে আসে রাস্তার উপরে, আর ড্রাইভার যদি অন্যমনস্ক থাকে তাহলে পুরো গাড়ি অ্যাক্সিডেন্টের ফলে উল্টে যায়। তো খুবই কশিয়াসলি উনি চালাচ্ছেন এবং স্পিড তুলতে পারছেন না, যার জন্যই। তো যাই হোক, আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন হোটেল ঘুমার যোধপুরে। আর এই ব্লগটা এখান অবধি রাখছি আজকে, কারণ অনেকটাই রাত্রি হয়ে গেছে। আমরা গিয়ে চটপট করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। হোটেলে আমাদের খাবার রেখে দেওয়ার কথা বলাই আছে, তো ওরা রেখে দেবে বলেছে। যখনই পৌঁছাই না কেন আমাদের খাবার রাখাই থাকবে। তো আজকের মতো এই ব্লগটা এখানেই শেষ করছি। আবারও আসছি নেক্সট ব্লগে, যোধপুর শহরটা আমরা কেমন ঘুরে দেখছি সেই সব নিয়ে। তো টিল দেন, টেক কেয়ার, বাই বাই, টাটা।